আজকের ক্লাস হবে পিকচার টুল। পিকচার টুলের যেই ব্যবহার সেটা হচ্ছে আমাদের ডকুমেন্ট যখন আমরা রেডি করব, অবশ্যই অনেক অনেক ডকুমেন্টে আমাদের পিকচার রাখতে হবে। আমরা এক্সাম্পল হিসেবে কিছু টেক্সট অনলাইন থেকে নিয়ে আসব। এই যে দেখেন এইখানে কি রাখা হয়েছে, একটা পিকচার রাখা হয়েছে এবং এইখানে টেক্সট রাখা হয়েছে। এখন এই এক্স্যাক্টলি সেম ফরম্যাটটাকে যদি আমি আমার ওয়ার্ডের মধ্যে আনতে চাই, এক্স্যাক্টলি আনতে পারবো না আমরা। এখানে যাই, এই যে এই এক্স্যাক্টলি এই ফরম্যাটটাকে যদি আমরা ওয়ার্ডের ভিতরে বানাইতে চাই, সেম এই যে উপরের এইখান থেকে নিয়ে এই অংশটুকু বাদে আমরা এই যে বাংলাদেশ এর নিচ থেকে এদিক পর্যন্ত যতটুকু আসতে থাকবে আমরা এক্স্যাক্টলি এটা ওয়ার্ডের ভিতরে বানাইতে পারবো। কিভাবে? প্রথমে হচ্ছে বাংলাদেশ এই লেখাটা আমাদের লিখতে হবে। আমরা এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখেন বাংলাদেশ চলে আসছে, ওই সেম কালারেই চলে আসছে, ওকে সমস্যা নেই। তারপরে ইন্টার দিয়ে পরের লাইনে আসলাম। তারপরে এই যে 6 মান্থ অফ গভর্নমেন্ট কপি করে পেস্ট করলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি লেখাটারে কপি করলাম। এগুলো সব হচ্ছে সিলেক্ট আর হচ্ছে কি কপি এবং পেস্ট। যদি আমাদের এটা তো আমি জাস্ট ডিজাইন করে দেখাচ্ছি, এগুলো লিখতে তো সময় লাগবে, সময়টা তো আমরা ক্লাস দেখানোর সময় নিব না। আচ্ছা, তারপরে হচ্ছে যে এখানে কার নাম দিছে, কবে পাবলিশ হয়েছে, এগুলা এগুলা তো টাইপিং করতে হবে, তাই না? টাইপিং ছাড়া কি এগুলা দেখা যাবে? টাইপিং করতে হবে। এখন এখানে লেখার ধরনটা একটু ভিন্ন, খেয়াল করে দেখেন। আমরা এটাকে উইন্ডোটাকে আলাদা করলাম, এই দেখেন লেখার ধরন এখানে ভিন্ন আর এখানে ভিন্ন। আমাদের লেখার ধরনটা ঠিক করতে হবে এক্স্যাক্টলি এটা বানাইতে হইলে। এবং এখানে দেখেন কিছু কিছু পিকচার, এইগুলা সিম্বল বলে। এটা যেহেতু ওয়েব ব্রাউজারের ভিতরে ওয়েব ব্রাউজার মানে কি? আমরা ব্রাউজার নিয়ে ক্লাস দেখাইছিলাম, মনে আছে ক্লাসটা? ব্রাউজার মানে কি? হ্যাঁ, সার্চ করে হচ্ছে কোথাও আমি কোনো লিঙ্কে গেলাম, যেইটার মাধ্যমে যাব সেটা হচ্ছে ব্রাউজার, বা যেটাকে ওটাকে ব্রাউজিং বলে। এগুলা হলো বিভিন্ন লিঙ্ক, যেগুলো আইকন বসান, আইকন চিহ্ন, যেমন আমরা বলি না ওই যে ক্রোমিয়ামের ক্রোমিয়াম কি, এর প্রতীক কি, সংকেত কি, এগুলা বলি না আমরা? তো ওইখানে এগুলা হচ্ছে কি আইকন অথবা প্রতীক, ঠিক আছে, এগুলার প্রতীক। আচ্ছা, এই এফ লেখছে তার মানে আমরা কি বুঝতে পারতেছি? এটা ফেসবুক। হ্যাঁ, এটা কি নাম লেখা লাগছে আলাদাভাবে? এটা একটা প্রতীক বা সিম্বল ব্যবহার করা হয়েছে। এটার মানে কি? এটা হচ্ছে এক্স, অর্থাৎ আগে এটাকে টুইটার বলতো, এখন এটার নাম কি হয়ে গেছে? এক্স হয়ে গেছে। ইলন মার্কস আছে না, ও এটা কিনে নিছে, কিনে নেওয়ার পরে এটার নাম চেঞ্জ করে এক্স দিছে। আগে টুইটার ছিল, টুইটার বলে না, টুইটার, টুইটার নাম শুনছেন? এটা আগে এরকম নীল কালার ছিল। আচ্ছা, এই যে এটা হচ্ছে শেয়ার করার অপশন, মানে এই যে লিঙ্কটা, এই যে শেয়ার করার, এটা প্রতীক বা আইকন। বুঝতেছেন? এটা এটা যে আমরা শেয়ার অপশন রাখা হয় এটা। আচ্ছা, এরপর হচ্ছে এটা যে ইয়াগুলা বড় রাখার জন্য, অক্ষরগুলা ছোট করার জন্য আমরা ওয়ার্ডের ভিতরে দেখছি, ঠিক আছে? কেউ যদি চশমাওয়ালা মানুষ থাকে সে বড় করে দেখতে হবে, ঠিক আছে? আর কেউ যদি এরকম ছোট করে দেখতে চায় তো ছোট করে দেখতে পারবে। এর পরবর্তী অপশন প্রিন্ট। এই দেখেন এটা প্রিন্টের যে আইকন, এটা বোঝা যাচ্ছে। এবং লাস্ট হচ্ছে এটা শর্ট লিস্ট, অথবা এটাকে আমরা কি করে রাখলাম, আমার পছন্দের লিস্টের মধ্যে নিয়ে আসলাম। এই সবগুলা হচ্ছে বাটন বলে এগুলাকে। তো এই বাটনগুলো আমরা এখানে বানাইতে পারবো না, এগুলা ওয়েবসাইটের কাজ, ঠিক আছে? ওয়েবসাইটের কাজ, এটা একটা ওয়েবসাইট যেহেতু, এটা ওয়েবসাইটের কাজ। তো এই জায়গাটুকু যদি আমরা নিয়ে আসতে চাই, হ্যাঁ এখানে বসাইতে চাই, কয়েকটা ওয়ে হয়। আমরা চাইলে আলাদা আলাদাভাবে এই সিম্বলগুলোকে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবো অ্যাজ এ পিকচার। কি হিসেবে? পিকচার হিসেবে। এখানে তো পিকচার হিসেবে না, এখানে কি হিসেবে আছে? বাটন হিসেবে আছে। কি হিসেবে? বাটন হিসেবে আছে। আচ্ছা, আপনি কি বুঝতেছেন? বুঝতেছেন? বাটন হিসেবে আছে এটার মানে বুঝছেন? হ্যাঁ, এটা ক্লিক করলে এটা কাজ হবে, এটা আমরা পিকচার হিসেবে, হ্যাঁ পিকচার হিসেবে আনতে পারবো,
ঠিক আছে। আচ্ছা, এখন এইটাকে আমরা স্কিপ করব। এই যে এখানে যেটা আছে সংসদ ভবনের ছবি, ঠিক আছে, এই যে আমরা এই অপশন বাটনে ক্লিক করলাম, ক্লিক করে যে কপি ইমেজ অপশনে দিব, কপি ইমেজ অথবা ডাউনলোড ইমেজ। আমরা এই যে সেভ ইমেজ অ্যাজ এটা দিব, সেভ ইমেজ অ্যাজ ডাউনলোড নামের ফোল্ডারে আমি হচ্ছে এটাকে সেভ করব। ডাউনলোড নামের ফোল্ডারে আমি সেভ করব। তাহলে আমাদের এই পিকচারটা সেভ হয়ে গেছে। পিকচার সেভ হয়ে যাওয়ার পরে এই যে এখানে ফাইল, এই যে দেখেন শো ইন ফোল্ডার, অর্থাৎ আমরা এটাকে ফোল্ডারে দেখতে চাই। তাহলে এটা ফোল্ডার ওপেন হবে। ওপেন হওয়ার পরে এই যে এখানে পিকচার চলে আসছে। আমরা এটাকে নর্মাল একটা, আচ্ছা এটা হলো, এটা এইভাবে আনা যাবে না। এই পিকচারটাকে আমরা এভাবে আনতে পারবো না, আপাতত দেখাচ্ছি, এগুলা পরে আবার দেখা দিব। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন, এর পরবর্তী এই পিকচারটা আমাদের এখানে আনতে হবে। কোথায়? আমরা যে ডিজাইনটা বানাইতেছি এখানে। তো পিকচার আমাদের কম্পিউটার আগে সেভ থাকা লাগবে, যেটা আমি এখন করে নিছি। তো এটা আস্তে আস্তে আপনারা শিখবেন। তো আমরা যাব হচ্ছে পিকচার টুলে, যাওয়ার পরে ডাউনলোড অপশনে, এরপরে যে পিকচারটা চলে আসছে আমরা ইনসার্ট দিব। ইনসার্ট দেওয়ার পিকচারে যেভাবে চলে আসছে, ঠিক আছে। তারপরে এই পিকচার আমরা চাইলে ছোট বড় করতে পারবো, এটার মতো করে করতে পারবো। এরপরে যেটা, এই যে পিকচারে যে লেখাটা, এই লেখাটা আমরা কপি করব। কপি করে এই যে পিকচারের নিচে আমাদের বসাইতে হবে, এটা পিকচার এই নিচে বসাইতে হবে। তাহলে আগে আমরা পিকচারের ফাংশনটা বুঝে নেই। এটা বড় করলাম। কি কি ফাংশন আমরা পাবো? পিকচার যখন নিয়ে আসবো তখন একটা ফরম্যাট নামের বাটন চলে আসবে, ঠিক আছে। পিকচারের পিকচারের থেকে আমি এটা কাটশট সরাই নিব, ফরম্যাট বাটন চলে গেছে। পিকচার উপরে নিয়ে আসলে এই যে ফরম্যাট বাটন চলে আসবে। প্রথমত অপশন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, রিকালার। ব্রাইটনেস আমরা যদি ব্রাইটনেস বাড়াইতে চাই, কমাইতে চাই, বাড়াইতে পারবো, কমাইতে পারবো। কন্ট্রাস্ট আমি চাইলে বাড়াইতে পারবো, কমাইতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে কালার ইফেক্ট। এই যেগুলো কালার, বিভিন্ন রকম সাদা কালো বিভিন্ন রকম কালার আছে, কালার চেঞ্জ করতে পারবো। কম্প্রেস পিকচার, এর মানে হচ্ছে পিকচারটাকে আমরা ছোট করতে পারি। ছোট বলতে হচ্ছে সাইজে ছোট। এখন দেখেন এই যে এক বোতল পানির ওজন, ঠিক আছে, মানে পানি একটা বোতলে আমি 1 লিটার রাখলাম, তাহলে একবারে মাথা পর্যন্ত চলে আসে। কিন্তু ওইখানে যদি আমি একটা মধু দেই, তাহলে কিন্তু ওই যে পানির সমপরিমাণ জায়গা সে নিবে না, আর অনেক কম কম জায়গাতেই কি হয়ে যাবে, 1 লিটার ওজন হয়ে যাবে। তো এর মানে কি, একই সাইজের ভিতরে কি হয়, ছোট বড় হইতে পারে। কিসের ভিত্তিতে? ওজনের ভিত্তিতে। তো পিকচারের ক্ষেত্রে কি হয়, বলে যে এত এমবি, এত এমবি বলে না, যে এই ফাইলটা এত এমবি। তো এমবি মানে হলো এগুলা ওজন বা কেজি যেটা বলি আমরা, এগুলা ফিজিক্যাল ধরতে পারি। এমবি, তারপর হচ্ছে কেবি, তারপর জিবি, এগুলো আমরা ফিজিক্যাল ধরতে পারি না। এগুলো আমাদের কিসের, কম্পিউটারের মেমোরির জন্য এগুলা হচ্ছে একক। হ্যাঁ, মেমোরির একক। যেমন আমরা ওজনের একক কি, কেজি। তারপরে আহ, লিটারের একক, লিটার একক মানে পানি যে তরল পদার্থের একক কি, লিটার। তারপরে এরকম আরো একক আছে না অনেক কিছু। তাহলে এখানে ভার্চুয়াল যে মেমোরি হয়, যেটা ধরা যায় না, স্পেস যেটা ভার্চুয়াল স্পেস, ওটা ধরা যায় না, ঠিক আছে। ওইটার জন্য আমাদের কি ব্যবহার করতে হয় একক হিসেবে, কেবি, এমবি, জিবি, ঠিক আছে। তারপর আরো আরো আছে মেগাবাইট। মেগাবাইট বলতে ফুল নেম, ঠিক আছে। কেবি মানে হচ্ছে কেবিপিএস, এমবি মানে হচ্ছে মেগাবাইট, জিবি হচ্ছে গিগাবাইট, ঠিক আছে। এগুলো দেখবেন আরো উপরে আছে। এর এর উপরে উপরে আরো অনেক কিছু থাকে। আচ্ছা, তাহলে একটা যখন 1000 কেবি কেবি হবে, তখন হলো কি 1 এমবি হয়। আবার 1000 এমবিতে 1 জিবি হয়। আবার এরকম ভাবে 1000 জিবিতে, 1000 জিবিতে হচ্ছে টিবি বলে এটাকে। হ্যাঁ, টিবি, এগুলা দেখবেন। তো 1 টিবি বলে, হ্যাঁ, টেরাবাইট বলে এটাকে। হ্যাঁ, পুরান ফুল নাম হচ্ছে টেরাবাইট। আচ্ছা যাক, তো এগুলা মুখস্থ, মুখস্থ বলতে এগুলা ধারণা রাখলেই হবে, ওরকম মুখস্থ রাখার প্রয়োজন নেই, ধারণা রাখলে হবে। আচ্ছা, তাহলে এখন
আমি এই যে জায়গাটার ভিতরে এটাকে যদি কমাইতে চাই, ছোট করতে চাই, তার মানে হচ্ছে এটার সাইজটা ছোট করা। অর্থাৎ যদি 5 কেবি থাকতো তাহলে আমি 4 কেবি করতে চাই, যদি 5 এমবি থাকতো তাহলে আমি 4 এমবি বা 2 এমবি করতে চাই, যাতে আমার ফাইল সাইজটা বড় না হয়ে যায়। আচ্ছা, এই যে এটা যখন আমি সেভ করব, তখন হচ্ছে গিয়ে এটা 1 এমবি বা 2 এমবি বা 1 কেবি, 12 কেবি, 10 কেবি এরকম হইতে পারে। আমার রিকোয়ারমেন্টে যদি থাকে যে আমার একটা ফাইল দিতে হবে 1 এমবির ভিতরে, এখন ওই 1 এমবি ফাইলের ভিতরে যদি আমি একটা পিকচার নিয়ে আসি 5 এমবির, তাহলে কি এটা ফাইল রিকোয়ারমেন্ট ঠিকঠাক থাকলো? থাকলো না। তখন আমাদের কি করতে হবে, একটা ছোট সাইজের পিকচার নিয়ে আসতে হবে। তো এটাই হচ্ছে বিষয়, যে কম্প্রেস এর মাধ্যমে আমরা চাইলে এটাকে খানিকটা ছোট করতে পারবো। যদি 1 এমবি থাকে তাহলে আমরা এটাকে 800 কেবি বা 900 কেবি করতে পারবো, মানে 100 কেবির মতো কমে যাবে। তো এটা হচ্ছে এটার কাজ। আচ্ছা, কি করতে হয়, এই যে অ্যাপ্লাই টু সিলেক্টেড পিকচার অনলি, এটা দিলে কি হবে, যে আমরা সিলেক্টেড পিকচার পর্যন্ত যাব। এরপরে দেখেন অপশন বাটনে আছে অটোমেটিক, এটা কি, পারফর্ম বেসিক কম্প্রেস অন সেভ, আর হচ্ছে ডিলেট ক্রপ এরিয়া পিকচার। আচ্ছা, এখানে ক্রপ, এই দুইটা অপশন একটু পরে বুঝে আসবে। আচ্ছা যাক, এটা আমরা রাখি। এই যে দেখেন, প্রিন্ট হচ্ছে 220 পিপিআই। এটা হলো 3টা ক্যাটাগরি বলা হয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে টার্গেট আউটপুট কতটুকু বেশি ছোট করতে চাই। আমরা যদি বলি 200, দেখেন 220-এর তুলনায় 96 কি অনেক ছোট না? তার মানে এটা বেশি ছোট হবে, এবং তখন যায় এটা একটু ঝাপসা বেশি হয়ে যায়। ঠিক আছে, যখন এটা বেশি ছোট হয়ে যাবে তখন ঝাপসা বেশি যায়। ওই যে ইমোতে ছবি দিলে কিন্তু অনেক ফাইটা যায়, কিন্তু দেখবেন, মানে এখন আবার এগুলো আস্তে আস্তে আপডেট হয়েছে। প্রথম অবস্থায় কি হইতো, যে আমি ছবি দিলাম হোয়াটসঅ্যাপে বা ইমোতে, আমি ছবি ফেসবুকে দিলাম, ডাউনলোড করলে কি হয়, ছবিটা একবারে ফাইটা ফাইটা যায়। অন্য যার ফোনে ছিল তার ফোন থেকে আমরা দেখতে পারলে কি এটা ফাইটে গেছে গা, বা ঝাপসা হয়ে গেছে গা। তো একটা যখন এরকম ভায়া মাধ্যম হয়, তখন কি থাকে, যে এটা যে কোনো একটা, এই যে এরকম যে কোনো একটা ক্যাটাগরিতে ফাইলটা যায়, ঠিক আছে, আরেকজনের কাছে। তো আমরা যদি এটাকে কমায় রাখি, যেমন ইমোতে কি হয়তো আগে 96 পিপিআই রাখা হয়তো, হোয়াটসঅ্যাপে এখন এরকমই হয়, 96 হয়তো রাখা হয়। এই কারণে দেখেন মিনিমাইজ ডকুমেন্ট সাইজ ফর শেয়ারিং, মানে একেবারে মিনিমাইজ করে ফেলতে হইতেছে ডকুমেন্টের সাইজটা শেয়ার করার জন্য। আচ্ছা, তাহলে ওকে দিলে, এটা রেখে যদি আমি ওকে দিই, তাহলে কি হয়ে যাবে, এটার সাইজটা অনেকটা ছোট হয়ে যাবে। আচ্ছা, এটা এমনি এখন আমাদের ছোট করা লাগবে না, এমনিতে এটা অনেক ফাটা। এবার আমরা এটা গেল। তারপর চেঞ্জ পিকচার, যদি আমরা ভুল কোনো পিকচার আইনা থাকি, চেঞ্জ পিকচারে ক্লিক করব। এখান থেকে আমি যেটা চাচ্ছি সেটা আমি ক্লিক করলে এটার পরিবর্তে ওটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, আমরা আবার চেঞ্জে যাই এবং এটাকে নিয়ে ইনসার্ট দিই, চলে আসছে। এরপর হচ্ছে রিসেট পিকচার, এটা আমরা একটু পরে দেখতেছি। তো প্রথম এই পিকচারের কি আছে, একটা বর্ডার আছে, আছে না? অবশ্যই পিকচারে তো একটা সাইজ, এটার বর্ডার আছে না? তো এই বর্ডারটা যদি আমি চাইলে কালার করতে চাই, ডিজাইন করতে চাই, অথবা এই পিকচারের সাইজটা ছোট বড় করতে চাই, পিকচারে অনেক ধরনের ইফেক্ট দেওয়া যায়, ইফেক্ট দিতে পারবো। এখন দেখেন পিকচার স্টাইল নামের অপশন আছে, এখানে যে কোনো একটাতে ক্লিক করলাম। ক্লিক করলে বর্ডারটা কি হয়ে গেছে, গোল হয়ে গেছে। এই যে গোল, মানে এটাকে শেপ বলে, পিকচারের শেপ। তো শেপটা কি হয়ে গেছে, গোলাকৃতির হয়ে গেছে, ওভাল শেপ হয়ে গেছে। আচ্ছা, তারপরে এটা হালকা সাইড দিয়ে ঝাপসা ঝাপসা হয়ে গেছে, দেখছেন? মানে কিছু অংশ মানে ইয়া হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে ইফেক্ট, পিকচারের কি ইফেক্ট। আচ্ছা, তাহলে বর্ডারের মধ্যে কোনো কালার করা হয়নি, বা বর্ডারটা এখানে আর দেখানো হয়নি। এরপরে এটাতে যাই, এটাতে দেখেন একটা এক্সট্রা বর্ডার চলে আসছে, যে হোয়াইট একটা এক্সট্রা বর্ডার, এবং বর্ডারের পাশে একটু শ্যাডো আছে হালকা। এই যে দেখেন একটু কালো দেখা যাচ্ছে, শ্যাডোর মতো দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে শ্যাডো ইফেক্ট দেওয়া হয়েছে, বর্ডার নিয়ে এসেছে, এবং বর্ডারের কালারটা দেওয়া হয়েছে সাদা। এবং পিকচারের শেপ যেটা আছে সেটা কি, এটাকে বলে রিট্রাইঙ্গেল, চারটা, মানে চার কোণ রিট্রাইঙ্গেল। আচ্ছা, এখন আমরা এখানে যাব, এই ডিজাইনগুলো থেকে যদি ব্যবহার করার ইচ্ছে হয় তাহলে আমরা ব্যবহার করব, যদি ব্যবহার করার মনে না হয় তাহলে আমরা এটা থেকে ব্যবহার করব না। আচ্ছা দেখেন, আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। কিভাবে চেঞ্জ করব, রিসেট দিব, দেখেন রিসেট দিলাম, আবার নর্মাল হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা ডিজাইন করব পিকচার শেপ। তো পিকচার শেপ থেকে ধরেন আমি এটা নিলাম, এই যে রাউন্ডেড রেড ট্রায়াঙ্গেল, অথবা আমি চাইলে এখান থেকে এটা নিতে পারি, মানে আমার প্রয়োজন অনুসারে আমরা একটা শেপ নিব। আমরা এটাই দিলাম, যে রাউন্ডেড
রেক্ট্যাঙ্গেল, চারিদিকে রাউন্ড হয়ে গেল। তারপর হচ্ছে পিকচারের বর্ডার, এটা শেপের কাজ এইটুকুই, বিভিন্ন শেপে আমি এটাকে কনভার্ট করতে পারবো। এরপর পিকচার বর্ডারের কাজ, বর্ডার অপশন আসবে। তো বর্ডারে কি কি হয়, বর্ডারের কালারটা চেঞ্জ করা যায়। আমরা ধরেন একটা রেড বর্ডার দিলাম ভিজিবল হওয়ার জন্য। এরপর হচ্ছে বর্ডারের উইথ আছে, আচ্ছা মোর কালার অপশন আছে, লাল থেকে অন্য কোনো কালার প্রয়োজন হলে আমরা এখান থেকে কাস্টমলি বানিয়ে নিতে পারবো। যেখানেও কাস্টম কালার যেভাবে সরাইলে এই যেটা কালার, নিউ কালার, স্ট্যান্ডার্ড কালার থেকে চাইলে কালারগুলো এখানে সেট করে দেওয়া আছে, চেঞ্জ করে নিতে পারবো। তো পিকচার বর্ডারে গেল উইথ অপশন থেকে চাইলে কতটুকু মোটা হবে চিকন হবে এগুলো আমরা বানিয়ে নিতে পারবো। ধরেন আমি এতটুকু মোটা করলাম। এরপরে হচ্ছে বর্ডারে গেলাম, যেটা ড্যাশ ড্যাশ ডিজাইন, এই যে বিভিন্ন রকম ডিজাইন আছে, চাইলে আমরা ব্যবহার করতে পারবো। মোর লাইন অপশন আছে, এখানেও মোর লাইন অপশন আছে। তো দুইটা থেকে মোর লাইন অপশন সেম কথাই, এক জায়গায় যাবে। তো এই মোর লাইন স্টাইলের ভিতরে যে লাইন কালার অপশন, ঠিক আছে, এই যে দেখেন লাইন কালার, লাইন স্টাইল, শ্যাডো, 3D ফরম্যাট, প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন। ফিল এটা লাগবে না, লাইন কালার, লাইন স্টাইল, লাইন কালার, লাইন স্টাইল। তো লাইন মানে হলো এই যেটা লাইন, ফিল মানে হচ্ছে এই ভিতরের কালার। আচ্ছা যাক, এই ফিলটা হচ্ছে ভিতরের কালার, আমরা লাগবে না, আমরা লাইন কালার, লাইন স্টাইলটা দেখবো। তো লাইন কালারটা আমরা রেড দিছি, দেখেন একটা হচ্ছে নো কালার, একটা হলো সলিড লাইন, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট লাইন। গ্রেডিয়েন্ট কি, গ্রেডিয়েন্ট আমরা পরে দেখব। এখন দেখেন লাইন স্টাইলে আসবো, আসার পরে উইথটা চাইলে আরো বাড়ায় দেওয়া যাবে। এই যে তখন দেখছিলাম একটা লিমিটেড পর্যায় পর্যন্ত আছে, এখানে চাইলে আমরা আনলিমিট বাড়ায় দিতে পারবো, যত বেশি পারে বাড়ায় দিতে পারবো। এর পরবর্তী কম্পাউন্ড, দেখেন এটা কি ডাবল হবে নাকি একটা মোটা একটা চিকন হবে। আমরা যদি এটা দিই তাহলে দেখেন একটা মোটা একটা চিকন হইতেছে। আচ্ছা এটা হচ্ছে ক্যাপ টাইপ, স্কোয়ার, রাউন্ড, ফ্ল্যাট। আমরা যদি স্কোয়ার দিই, আচ্ছা এগুলা এখানে ক্যাপ যেহেতু নাই কারণ এটা দেখাচ্ছে না, মানে ক্যাপ থাকে অনেক সময়, হ্যাঁ লাইনের ক্যাপ থাকে। আচ্ছা জয়েন্ট টাইপ, এখানেও জয়েন্ট যেহেতু নাই এগুলো এখানে আসবে না। আচ্ছা এই যে এরোর মধ্যে এগুলা থাকে। এই যে এখানে দেখেন ড্যাশ টাইপ, চাইলে এখান থেকেও চেঞ্জ করা যায়। হ্যাঁ, লাইন স্টাইল, এরপর হচ্ছে লাইন কালার। আবার আসলাম, গ্রেডিয়েন্টটা কি সেটা দেখি। গ্রেডিয়েন্ট হচ্ছে দুইটা কালারের মিশ্রণ, ঠিক আছে, গ্রেডিয়েন্ট দুই কালারের মিশ্রণ। এই দেখেন এখানে দেওয়াই আছে, যে ডিজাইনটা দেওয়াই আছে, দেখেন এখানে তিনটা কালার আছে, এখানে দুইটা কালার, আরেকটু হালকা কালার। যেটা ক্লিক করে দেখলেই বুঝতে পারবো, দেখেন মানে নিচের সাইডটা এক ধরনের, উপরের সাইডটা আবার অন্যরকম হয়ে গেছে। তাহলে এটাকে বলে গ্রেডিয়েন্ট স্টাইল। কি বলে, গ্রেডিয়েন্ট স্টাইল। এখন আমার প্রয়োজন হচ্ছে এই ডিজাইন যতটুকু আছে আমি চাচ্ছি যে এই পর্যন্ত নিয়ে আসতে, এবং ওই অপশনটুকুকে ওই তার স্টাইলে রাখার জন্য। এটা করার জন্য আমরা যেতে হবে গ্রেডিয়েন্ট স্টপে, এবং এটাকে দুইটা তিনটা চারটা ছয়টা আমরা দিতে পারবো। আমরা দুইটা স্টপ দিলাম, দেওয়ার পরে দেখেন স্টপ পজিশনটা যদি বাড়াইতে থাকি, দেখেন ওই যে চেঞ্জ হচ্ছে কিছু কিছু, ওই যে দেখেন চেঞ্জ হচ্ছে, ওই দেখেন স্টপটাকে এভাবে যদি আমরা বাড়াইতে কমাইতে থাকি কি হবে, এটা চেঞ্জ হবে। আবার আমরা যদি পাঁচটা স্টপ দিলাম, এবার পাঁচটা স্টপ দিয়ে এই যে দেখেন, তাহলে আমি আমার কাস্টমাইজ করে নিয়ে চাইলে আমি চেঞ্জ করতে পারবো। আমি যদি এখান থেকে চারটা দিই, চারটা দিয়ে যদি এরকম করি, অর্থাৎ আমি যেরকম চাচ্ছি আমি এটা চাইলে কাস্টম করে নিতে পারবো। এরপরে হচ্ছে দেখেন এটা তো গেল প্রিসেট কালার আমরা যে ডিজাইন করছি। এরপর হচ্ছে এখানে আছে টাইপ, লাইনার আছে, রেডিয়াল, রেড ট্রায়াঙ্গেল। আমরা রেডিয়াল দিব, দেখেন একটু চেঞ্জ হয়েছে, রেড ট্রায়াঙ্গেল দিব একটু চেঞ্জ হয়েছে, অর্থাৎ প্রত্যেকটাতে আলাদা আলাদা ভাবে ডিজাইনগুলো চেঞ্জ হবে। আচ্ছা আমরা লাইনার রাখলাম। তারপরে ডিরেকশন, এটা কোন ডিরেকশনে কালারটা চেঞ্জ হবে দেখছেন এখানে, এই ডিরেকশনে চেঞ্জ হয়, এই ডিরেকশনে চেঞ্জ হয়, অর্থাৎ কালারটা যেভাবে যাবে ওইটার ডিরেকশনে আমি চাইলে চেঞ্জ করতে পারবো। এরপরে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলগুলোরও আমরা চাইলে ডিগ্রি ওয়াইজ কমায় বাড়ায় দিতে পারবো, এগুলো জাস্ট ওই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। গ্রেডিয়েন্ট স্টপ তো আমরা দেখলাম, চাইলে আমরা অ্যাড করতে পারবো, আর আরো স্টপ অ্যাড, এই যে অ্যাডে ক্লিক করলে স্টপগুলো অ্যাড হয়, অথবা আমরা চাইলে এখান থেকে ওইভাবে অ্যাড করে রিমুভ করতে চাইলে ওই যে স্টপ রিমুভ হলে রিমুভ হয়ে যাবে। আচ্ছা এরপরে হচ্ছে এই যে দেখেন স্টপ পজিশন তো আমরা দেখলাম, এরপর কালার অপশন। এই কালার আমার পছন্দ হয় নাই, আমি দিব রেড কালার, তাহলে দেখেন ওই যে রেড কালার হয়ে গেছে। অন্য কালার দিব, ওই দেখেন ঠিক আছে, একটা কালার চেঞ্জ হয়ে যাবে। এবং শেষ আসতেছে ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি বলতে আমরা বলি না যে ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে কি,
এপার থেকে ওপার দেখা যায়, স্পার স্পার ক্লিয়ার, ঠিক আছে। এপার থেকে ওপার দেখা যায়, মানে আমি যদি একটা এই যে এই গ্লাসটা, আমাদের এই গ্লাসটা কি ট্রান্সপারেন্ট, ওই যে দেখেন ওখানে আমাদের শাটার অংশটা দেখা যাচ্ছে ওই যে, তাহলে এটাকে বলে কি ট্রান্সপারেন্ট, অর্থাৎ দেখা যাবে যে কোনো একটা কিছু আছে, ওই সাইডটাও আবার দেখা যাবে। এখন আমি যদি এটাকে ট্রান্সপারেন্সি বাড়াই দিই, দেখেন এই যে এখানে বাড়াই দিই, এই যে ফুল ট্রান্সপারেন্সি করে দিছি। এখন পিছনে যদি কোনো কালার থাকতো, আমরা এটাকে পিছনে, পিছনে তো আপাতত কোনো কালার নাই, মানে এটার পিছনে, এই যে এটার পিছনে যে কালার থাকতো ওইটা কি হতো, হালকা দেখা যাইতো, ঠিক আছে। আচ্ছা, আমরা ট্রান্সপারেন্সিটাকে মোটামুটি 50% পর্যন্ত করে রাখি, একটু পরে আমরা এটা দেখব। তাহলে লাইন কালার, লাইন স্টাইল গেল, এটা কোত্থেকে আসছে, বর্ডার থেকে মোর লাইন, অথবা উইথ থেকে মোর লাইন। এ পিকচার শেপ গেছে, বর্ডার গেছে, এরপর হচ্ছে পিকচারের ইফেক্ট। আমরা চাইলে এখানে একটা ইফেক্ট অ্যাড করতে পারবো। ইফেক্ট অনেক নাম আছে, যেমন প্রিসেট, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, সফট এজেড, বেবেল এবং থ্রিডি রোটেশন। আমরা চাইলে বিভিন্ন রকম ইফেক্ট এখানে অ্যাড করতে পারি, যেটা আমাদের প্রয়োজন মনে হইতেছে সেটা আমরা ব্যবহার, এবং এগুলা প্রত্যেকটা ট্রাই করে দেখবেন। হ্যাঁ, ট্রাই করে দেখবেন, মানে আপনার ইনস্ট্যান্ট মাথায় এসে পড়তে হবে যে না, এটাকে এই ডিজাইনটা দিলে সুন্দর দেখা যাবে, ঠিক আছে। ওইটা করার জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। রিফ্লেকশন অপশন, মানে রিফ্লেকশন, এই যে এখানে রিফ্লেকশন হচ্ছে, ওই যে নিচে রিফ্লেকশনের সাইজ আবার কম এবং বেশি আছে। তাহলে এই তিনটা ফাংশন ব্যবহার করে আমরা এগুলাকে রেডি করতে পারবো। যেমন এটা, এটা যদি আমি এখন বলি যে কি কি ফাংশন ব্যবহার করা হয়েছে, আপনারা বুঝছেন কি কি ফাংশন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ শেপ এটাকে চেঞ্জ করা হয়নি, শেপ নর্মাল ছিল। তারপরে বর্ডার যেটা আছে, এটা ব্ল্যাক বর্ডার দেওয়া হয়েছে, এবং এটাকে এরকম কি কম্পাউন্ড থেকে এভাবে ডাবল লাইন দেওয়া হয়েছে। তারপরে ইফেক্ট থেকে এটা কি ইফেক্ট দেওয়া হয়েছে, এটা খুঁজে বের করবেন, বা মনে হইতেছে কোনটা ইফেক্ট দেওয়া হয়েছে ওইটা অনুযায়ী করা যাবে না। আচ্ছা, এর পরবর্তী অপশন হচ্ছে পজিশন। পজিশন মানে কি, এটা পেজের কোন পজিশনে থাকবে, একটা পেজের কোন পজিশনে থাকবে। তো আমরা পজিশন অপশনে যাব। এখানে অনেকগুলো অপশন আছে, যে উইথ টেক্সট র্যাপিং, আরেকটা হচ্ছে ইনলাইন উইথ টেক্সট। এগুলার মানে কি, এই পজিশনটা আমরা সেট করব হচ্ছে টেক্সট র্যাপিং থেকে। যে দেখেন এই পজিশনে যা যা দেখাচ্ছে টেক্সট র্যাপিং এ তা তাই আসতেছে, দেখেন আইকনগুলো দেখছেন এখানে সেম। এখন টেক্সট র্যাপিং এর যে কথা, পজিশনের সেম সেম, মানে দুইটা অপশনই একভাবে দেয়। এখন বলতেছে ইনলাইন উইথ টেক্সট, অর্থাৎ পিকচারটা এমন পজিশনে আছে যেটা একটা লাইনের সাথে, মানে একটা লাইনে আছে টেক্সটের সাথে। তার পরবর্তী স্কোয়ার, টাইট, বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট, আমরা দিব হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে কোনো কিছু চেঞ্জ হয়েছে, হয় নাই। তো যখন আমরা এটাকে টান দিব তখন দেখতে পারবো, দেখেন মানে এর আগে কিন্তু এটাকে এভাবে নেওয়া যায় নাই, টান দিলে এরকম নেওয়া যায় না। এখন যেটা হচ্ছে দেখেন, বর্ডারের পিছনে এই কথাটা দেখা যাচ্ছে না, এটার নাম হলো ট্রান্সপারেন্সি। আমরা ট্রান্সপারেন্সি যদি বাড়াই দিতাম তাহলে আরো বেশি ক্লিয়ার হইতো। ট্রান্সপারেন্সি 50% রাখছি, এই কারণে দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা যখন একটা পিকচার অ্যাড করব তখন বিহাইন্ড টেক্সট অথবা ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে নিব। প্রথম অপশন কাজ কি, এইটা করা প্রথম, একবারে প্রথম, অন্য কোনো কিছু বাদে আমাদের প্রথম কাজ কি, টেক্সট র্যাপিং থেকে এগুলো সব মুখস্থ রাখতে হবে, নাম সব মুখস্থ হবে, পিকচার শেপ, পিকচার বর্ডার, পিকচার ইফেক্ট, ইফেক্টগুলোর নাম, পিকচার বর্ডারে যা যা আছে এগুলোর নাম, শেপের ভিতরে কিছু শেপের নাম একদম মুখস্থ রাখতে হবে। পজিশন থেকে প্রথম কাজ, টেক্সট র্যাপিং থেকে বলেন এই দুইটার নাম কি, হ্যাঁ আরেকটা, হ্যাঁ বিহাইন্ড টেক্সট মানে হচ্ছে টেক্সটের পিছনে দেখা যাবে। তো ক্লিক করছি আমি, ক্লিক করার পরে দেখেন টেক্সটটা থাকবে এখন উপরে, পিকচারটা চলে গেছে এখন নিচে। আবার আমরা যদি এখানে ইন ফ্রন্ট অফ টেক্সট দেই তাহলে দেখেন টেক্সটটা এখন আমাদের পিকচারের পিছনে চলে গেছে। তো আমাদের প্রয়োজন অনুসারে আমরা যে কোনো একটা ব্যবহার করব। এখন প্রথমে যখন ইনলাইন উইথ টেক্সট ছিল তখন যদি আমি এটাকে যেখানে চাই সেখানে নিয়ে যেতে পারবো না। এই দেখেন, দেখছেন এটা টানতেছি যতই শুধু লাইনের সাথে যাবে, যে লাইনের সাথে, জাস্ট লাইনের সাথে, লাইনের ওই এরিয়া ছাড়া অন্য কোথাও যাবে না, এই যে দেখছেন আর যাচ্ছে না।
তাহলে পিকচার যেহেতু আমরা একটা মানে ইয়া অনুযায়ী এটাকে রাখবো, আমরা এখানে যে কোনো একটা ব্যবহার করবো, ইন ফ্রন্ট অফ টেক্সট টাইপ ব্যবহার করবো। আচ্ছা, এর পরবর্তী অপশন হচ্ছে ব্রিং টু ফ্রন্ট সেন্ড টু ব্যাক। এই দুইটা আমরা সামনে দেখব, ঠিক আছে, সামনে বলতে আমাদের আগামী ক্লাসে দেখব। এরপরে দেখেন অ্যালাইন অপশন। অ্যালাইন বলছিলাম অ্যালাইনমেন্ট মানে কোথায় কি সোজা হবে না হবে এরকম। এখানে বলতেছে অ্যালাইন টু মার্জিন, অ্যালাইন টু পেজ। আচ্ছা, অ্যালাইন টু মার্জিন যেটা আছে তার মানে হলো মার্জিন অনুযায়ী অ্যালাইন হবে। এখানে এই যে এই পেজের অংশ হচ্ছে এইটা, অ্যালাইন টু পেজ মানে হচ্ছে এইখানে, আর অ্যালাইন টু মার্জিন মানে হচ্ছে মার্জিনে, ঠিক আছে। এখন আমি যদি বলি এটা কোন অ্যালাইন আছে, লেফট অ্যালাইন আছে, রাইট অ্যালাইন আছে, কি অ্যালাইন আছে, এটা লেফট অ্যালাইন আছে। কিভাবে বুঝলেন? আমরা অ্যালাইনমেন্ট কোথা থেকে শিখছিলাম? অ্যালাইনমেন্ট কি, এই যে এটা, এটাকে কি বলে? অ্যালাইন টেক্সট লেফট। কি বলে এটাকে? নাম মনে আছে? তাহলে এর মানে কি, এটা লেফট সাইডে অ্যালাইন থাকবে। তাহলে এটা মার্জিন অনুযায়ী লেফট সাইড পর্যন্ত অ্যালাইন আছে। আমি যদি বলি যে এটা পেজ অনুযায়ী অ্যালাইন থাকবে, তাহলে আমরা ফরম্যাট থেকে এটাকে পেজ অপশনে ক্লিক করব, এবং পেজ অপশনে ক্লিক করার পরে এটাকে যদি আমি লেফটে দিতে চাই, সেক্ষেত্রে আমরা বলবো, দেখেন কি বলছে এখানে, রাইট সেন্টার লেফট, আমরা লেফটে দিব। তাহলে একবারে পেজের ভিতরে গিয়ে অ্যালাইন হয়েছে, ঠিক আছে। আবার এখানে আমি অ্যালাইন টু মার্জিন আবার দিব হচ্ছে লেফট, তাহলে মার্জিনের ভিতরে, এটা মার্জিনের ভিতরেই থাকে, মার্জিনের বাইরে রাখার প্রয়োজন হয় না। তার পরবর্তী সেন্টার, একবারে সেন্টারে থাকবে। তারপর হচ্ছে রাইট, এটা রাইটে থাকবে। তারপর হচ্ছে অ্যালাইন টপ মিডল এবং বটম। এটা তো আমরা এটা সেন্টারে যদি মিডলে রাখতে চাই, উপরে যদি রাখতে চাই, নিচে রাখতে চাই, এই অপশনগুলো ব্যবহার করবো। যেমন এখানে বটমে দিলে বটমে আসবে, একবারে বটমে কি আসবে, মার্জিন পর্যন্ত আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে টপে দিলে একবারে টপে চলে যাবে, আমরা যে মিডলে দেই মিডলে আসবে। আর এমনিতে নর্মালি আমরা তো চাইলে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবোই, ঠিক আছে। তাহলে পিকচার কোথায় অ্যালাইন করব এটা আমরা এখান থেকে দেখতে পারবো, চাইলে এখান থেকে এগুলার এইভাবে এইভাবে সরাই নিয়ে যেতে পারবো। আচ্ছা, তারপরে এখানে এই 6টা অপশন গেল। এখানে অপশন আছে হচ্ছে অ্যালাইন টু পেজ, অ্যালাইন টু মার্জিন, ভিউ গ্রিড লাইন এবং গ্রিড লাইন সেটিং। ভিউ গ্রিড লাইন দিলে একটা দেখেন গ্রিড লাইন চলে আসে। তো এই গ্রিড লাইন অনুযায়ীও আমি চাইলে এটাকে এইভাবে অ্যালাইন করে দিতে পারবো, যে আমরা কত নাম্বার গ্রিডে এটাকে রাখলাম, দেখছেন কত নাম্বার গ্রিডে রাখলাম, ওই অনুযায়ী সমান করে দিতে পারবো। যেমন এটা 1 2 নাম্বার গ্রিড। এখন আরেকটা পিকচার যখন আমি এইখানে নিয়ে আসবো, তখন ওইটাকে যদি আমি 2 নাম্বার গ্রিডে রেখে দিই, সোজাসুজি হয়ে গেল, ঠিক আছে। গ্রিড লাইনটা কেন দরকার হয়? পুরাটা পেজের মার্জিনটা বোঝার জন্য বা অ্যালাইনমেন্টটা বোঝার জন্য। আচ্ছা, আবার গ্রিড লাইনটাকে আমরা বাদ দিয়ে দিলে গ্রিড লাইন বাদ হয়ে যাবে। এর মানে যে প্রিন্টের ভিতরে এই দাগ আসবে এরকম হবে না, ঠিক আছে, প্রিন্টে আসবে না। আমরা প্রিন্ট প্রিভিউটা দেখি, প্রিন্টে কোনো গ্রিড আছে? কোনো গ্রিড নেই। আচ্ছা, গ্রিড লাইনটাকে আরেকবার ক্লিক করলাম, গ্রিড লাইন চলে যাবে। এরপরে আমার মনে হচ্ছে যে না, আমি এখান থেকে কিছু অংশ কেটে ফেলবো। তাহলে আমরা যাব ক্রপ অপশনে। ক্রপ অপশনে যাওয়ার পরে যদি আমি উপর থেকে চাই, তাহলে উপর থেকে, আমরা নিচ থেকে এই পাশ থেকে চাই, তাহলে পাশ থেকে। বর্ডার কিন্তু ক্রপের বাহিরে, পিকচার তো আলাদা, পিকচার বর্ডার তো আলাদা, বর্ডার তো আমরা আলাদা বানাইছি। এই যে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা দিয়ে, হ্যাঁ, ইন্টার দিব, ইন্টার, ইন্টার দিলে এই যে হয়ে গেছে। এরপরে হাইট উইথ আমরা চাইলে কমাইতে পারবো, যেমন আমি হাইট কমাই দিলে অটোমেটিক উইথটা দেখেন কমে যাবে, ঠিক আছে, অর্থাৎ রেশিও অনুযায়ী। তারপরে আমি চাইলে এই যে এখান থেকে টান দিব, এটা শুধু এক সাইড বড় হবে, আবার উপর থেকে টান দিব, শুধু এক সাইডে ছোট বড় হবে। হাইট উইথ বাড়ানোর জন্য আলাদা আলাদা হবে। এবং যদি এখানে যে কর্নার গুলাকে ধরে টান দেই, তাহলে একসাথে হাইট এবং উইথ একসাথে বড় হবে, ঠিক আছে। তাহলে আজকে থাকবে এই পর্যন্ত। পিকচারের ইন ডিটেল আমরা দেখছি, জাস্ট এই যে গ্রুপ অপশন এবং এই দুইটা অপশন বাদে, যে গ্রুপ এবং এই দুইটা অপশন বাদে ইন ডিটেল। আচ্ছা, রোটেট অপশন বাকি ছিল। এই যে রোটেট, আমরা যদি রোটেট করতে চাই তাহলে রোটেট হবে, 4টা ক্যাটাগরি আছে, ওই অনুযায়ী রোটেট হবে, ঠিক আছে। আচ্ছা, তো ইন ডিটেল আমরা দেখছি, এগুলো সব প্রত্যেকটার নাম মুখস্থ করতে হবে। আমাদের ক্লাস কি রেকর্ড হয় নাই? আচ্ছা, রেকর্ড হয়েছে, ঠিক আছে। আজকে ভালোভাবে প্র্যাকটিস করবেন, কালকে অবশ্য